হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। 1 HP পাম্প মোটর রিপেয়ার নিয়ে চলে এসেছি। এখানে আমরা ওয়াটার সিলটা চেঞ্জ করেছি, এখানে এটা সেট করে দিয়েছি মোটরটা। আর এখানে দেখো ক্যাপাসিটরটা কীরকম ড্যামেজ হয়ে গেছে, ক্যাপাসিটরটা পুরো ফাঙ্গাস পড়ে গেছে, ক্যাপাসিটরটা ডাউন। আর এখানে দেখো কত নোংরা, পুরো নোংরা। এই নোংরাটাকে পরিষ্কার করব, ক্যাপাসিটরটাকে চেঞ্জ করে মালটাকে আমরা চালু করব। সেটা কিভাবে করব সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট আমরা কি করব, এই নোংরাটাকে পরিষ্কার করে নেব। আর অ্যাম্পুলেটটা লাগানোর সময় সবসময় একদম ফিক্সডভাবে লাগাতে হবে। এখানে 5 mm ফিল্ম পেপার গ্যাপ রাখতে হবে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি 22.5 ক্যাপাসিটার, এখানে নিয়েছি 22.5 mmটি ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা আমরা এখানে সেট করব। আর এখানে দেখতে পাচ্ছ আগেরকার মডেল ক্যাপাসিটার লাগানো আছে, কত মোটা, এটাকে নষ্ট হয়ে গেছে। আর এখানে আমরা তারটা বের করা আছে, দেখি তারটা চেঞ্জ করা যায় কি না। যতটা পারি এটাকে ক্লিন করে পরিষ্কার করে এটা আমরা সেট করার চেষ্টা করব। এই ক্যাপাসিটারটা 22 mmটি ক্যাপাসিটারটা। চলো তার আগে কথা না বাড়িয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখতে পাচ্ছ আমাদের পিন কানেকশান করা আছে। আর আমার এই যে ক্যাপাসিটারটা আছে নতুন, এটা হচ্ছে তার কানেকশান। তাহলে পিনটাও কাটবো না, আর এই তার কানেকশানটাও সংযোগ করব। তাহলে কিভাবে করব, পিনগুলো এখান থেকে খুঁটিয়ে তুলে দেব। এখানে কানেকশান করেছি, এই পিনের মধ্যে তারটাকে ঢুকিয়ে দিয়েছি, আর এই পিনেও তারটাকে ঢুকিয়ে দিয়েছি। এটা পরে আমরা টেস্ট করব, এটা আমরা এখনই টেস্ট করব। এটা পরে আমি টেপ করব। টেপ করার আগে আমি জাস্ট টেস্ট করব। টেস্ট করার জন্য আমাদের দুটো কানেকশান বেরিয়ে গেছে, টেস্ট করার জন্য দুটো তার এখানে সংযোগ করে দিয়েছি। এবারে আমরা কি করব, এখানে এই লাইনটা চেক করব। আমাদের এদিকে আছে সিরিজ লাইন, এদিকে আছে মেন লাইন, দেখছো বাল্ব কিন্তু জ্বলছে। এবার আমরা সিরিজ লাইনটাকে অফ করে দেব। এবার আমরা ডাইরেক্ট লাইন দিব। ডাইরেক্ট লাইনে সুইচ দেওয়ার এখানে আমি সুইচটা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মোটরটা খুব ইজিলিভাবে ঘুরছে, খুব সুন্দর সাউন্ডটা দিচ্ছে। এরকমভাবে তাহলে আমরা মোটরগুলো রিপেয়ার করে নেব। তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে মোটরটা ঘুরছে এইভাবে ঘুরবে, এইভাবে বাঁ দিকে ঘুরলে তাহলে মোটরটা ঠিক আছে। দেখো কোন দিকে স্লোভাবে রান নিচ্ছে, এইভাবে ঘুরলে তাহলে মোটর ঠিক আছে। আর যদি এইভাবে ঘোরে তাহলে উল্টো রোটেশন হবে, তাহলে জল উঠবে না। এটা অবশ্যই বুঝে নেবে। এম্পুলার সবসময় বাঁ দিকে রোটেশনে ঘুরবে এইভাবে, তাহলে জলটার প্রেশারটা হবে। আর উল্টো ঘুরলে জলের প্রেশার হবে না। চলো ফটাফট কথা না বাড়িয়ে এটাকে আমরা টেপ করে নেব। এবার আমরা হেডের অংশটা নিয়ে নিচ্ছি। হেডের অংশটা পরিষ্কার করতে হবে, এটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য কি করবে, বাটালে দিয়ে এই বিটগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করতে হবে। এর মধ্যে না জং থাকে, তাহলে অ্যাম্পুলারে ফাউল হবে। সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আমরা উল্টে ঝেড়ে নেব। এবার আমাদের এটা খেয়াল রাখতে হবে, এইটা হচ্ছে হেডের সাইড। তাহলে এইভাবে আমরা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এই যে স্ক্রুগুলো আছে, তিনটে স্ক্রু 3 মাথায় লাগিয়ে দেবো। এবার আমরা সুন্দর করে টাইট দিয়ে দেবো। 3টে স্ক্রু ভালো করে, এই যে নাট 3টে টাইট দিচ্ছ, এই 3টে নাট সুন্দর করে ব্যালেন্স করে টাইট দিতে হবে। যে একটা কম একটা বেশি এরকমভাবে দিলে কিন্তু অ্যাম্পুলারটা ডিসব্যালেন্স হয়ে যাবে। এই 3টে নাট কিন্তু সমানভাবে টাইট দিতে হবে। চলো এখন মোটরটাকে সোজা করব। এখন মোটরটাকে সোজা করে নিয়েছি, আর একবার টেস্ট করব, ফাইনাল টেস্ট। তার জন্য আমরা এখানে অল্প করে জল ঢেলে দেবো। এর মধ্যে অল্প জল দেব, বেশি জল দেব না, তাহলে কিন্তু বাইরের দিকে চলে আসবে।
এখন আমরা টেস্ট করব। এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। আবার সুইচ দিয়ে দেব। দেখতে পাচ্ছ এখানে মোটরটা খুব সুন্দর সাউন্ড দিচ্ছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এই ছিল আজকের ভিডিও। আবার আসবো নেক্সট ভিডিওতে।